Audio Jungle. Audio Jungle. জিয়া অরফানেজ ট্রাস্ট আপিলে খালেদা তারেক সহ সবাই খালাস। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, তার ছেলে তারেক রহমান সহ সবাই খালাস পেয়েছেন। বুধবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ নেতৃত্বাধীন 5 সদস্যের আপিল বেঞ্চের রায় দেন। রায় বলা হয়, এ মামলায় আসামিদের কারো অপরাধ পাওয়া যায়নি। এর আগে গত 27 নভেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে খালাস দেওয়া হয়। এর ফলে আওয়ামী লীগ আমলের 2 মামলায় দোষী সাব্যস্ত হওয়া বিএনপি চেয়ারপারসন দুটোতেই নির্দোষ প্রমাণিত হলেন। ফলে তার নির্বাচন করার আর বাধা থাকল না। আদালতে খালেদা জিয়ার পক্ষে আইনজীবী হিসেবে ছিলেন জয়নুল আবেদিন, মাহবুব উদ্দিন খোকন, কায়সার কামাল, বদরুদ্দোজা বাদল, রুহুল কুদ্দুস কাজল, গাজী কামরুল ইসলাম সজল, আমিনুল ইসলাম, নাসির উদ্দিন অসীম, মাহবুবুর রহমান খান, জাকির হোসেন, সিদ্দিক উল্লাহ মিয়া, সানজিদ সিদ্দিকী, মাকসুদ উল্লাহ, আজমল হোসেন খোকন। দুদকের পক্ষে আইনজীবী ছিলেন আসিফ হোসেন এবং রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক। আসামিপক্ষের আইনজীবী জয়নুল আবেদিন আদালত চত্বরে বলেন, মামলাটা এতটা বিদ্বেষপূর্ণ ছিল যে যারা আপিল করেছে এবং যারা আপিল করতে পারেনি সবাইকে খালাস দেওয়া হয়েছে। এ মামলায় যে বেল বন্ড দেওয়া হয়েছিল সেগুলো আর থাকল না। আসামিপক্ষের আরেক আইনজীবী রুহুল কুদ্দুস কাজল বলেন, সাধারণত আপিল অ্যালাউ করা হলে হাইকোর্টের রায় বাতিল করা হয়। এই মামলা এতটাই বিদ্বেষপূর্ণ ছিল আদালত, হাইকোর্ট এবং বিচারক আদালত 2 রায়ই বাতিল ঘোষণা করেছেন। আদালত এই রায়কে ঐতিহাসিক ঘোষণা করে বলেছে যে এই মামলায় আপিলকারীদের যে সম্মানহানি ঘটেছে তার একটা চিরসমাপ্তি ঘটবে এবং তাদের ইনোসেন্সটা পুনরুজ্জীবিত হবে। আদালত প্রত্যাশা করেন, এ ধরনের ম্যালিশাস প্রসিকিউশন আর কখনো কেউ করবে না। এটি একটি ঐতিহাসিক রায় এবং বাংলাদেশের আদালতে এর রায় যুগ যুগ ধরে রেফারেন্স হিসেবে থাকবে। ব্যারিস্টার কায়সার কামাল বলেন, শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে বলতেন যে খালেদা জিয়া এতিমের টাকা মেরে খেয়েছেন। আজের রায়ের মাধ্যমে প্রমাণিত হল দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইনোসেন্ট। সর্বোচ্চ আদালত বলেছে ফাউন্ড নট গিলটি। 2018 সালের 8 ফেব্রুয়ারি বকশীবাজারে কারা অধিদপ্তরের প্যারেড গ্রাউন্ডে স্থাপিত ঢাকার বিশেষ জজ মো. আখতারুজ্জামান অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার 5 বছরের কারাদণ্ড দেন। একই সঙ্গে তার ছেলে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান, মাগুরার সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমানকে 10 বছর করে কারাদণ্ড দেওয়া হয়। 2 বছরের 20 ফেব্রুয়ারি বিচারক আদালতের রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে হাইকোর্টে আপিল করেছিলেন খালেদা জিয়া, কাজী সালিমুল হক কামাল এবং ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ। দণ্ডিত অপর 3 জন তারেক রহমান, কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমান পলাতক থাকায় আপিল করতে পারেননি। এদিকে খালেদা জিয়ার সাজা বৃদ্ধি চেয়ে দুদক হাইকোর্টে আবেদন করে। 2 আবেদনের শুনানি করে 2018 সালের 30 অক্টোবর বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ খালেদা আসামিদের আপিল আবেদন খারিজ করে দেয়। আর দুদকের আবেদন মঞ্জুর করে খালেদা জিয়ার সাজা 5 বছর থেকে বাড়িয়ে 10 বছর করে। ওই রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়ে 2019 সালের 14 মার্চ আপিল বিভাগে আবেদন করেন খালেদা জিয়া। সরকার পরিবর্তনের পর সেই আবেদনের ওপর শুনানি শেষে গত বছরের 10 নভেম্বর আপিল বিভাগ তার সাজা স্থগিত করে আপিলের অনুমতি দেয়। জিয়া অরফানেজ ট্রাস্টের 2,10,71,643 টাকা আত্মসাতের অভিযোগে 2007 সালের 3রা জুলাই রমনা থানায় এই মামলা দায়ের করেন দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক হারুন অর রশিদ। 2009 সালের গত 5 অগস্ট খালেদা জিয়া, তারেক রহমান, জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান, সাবেক সাংসদ কাজী সলিমুল হক কামাল, প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও শরফুদ্দিন আহমেদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। একই বছরের 7 সেপ্টেম্বর এই মামলার অভিযোগপত্র গ্রহণ করে ঢাকা মহানগর দায়রা জজ আদালত।